হাতের মুঠোয় থাকা এই ছোট্ট যন্ত্র আমাদের মোবাইল ফোন এটা কখন যে আমাদের জীবনের চালক হয়ে বসেছে আমরা কি কখনো খেয়াল করে দেখেছি? আজ আমরা ঠিক এই বিষয়টাই খুঁজে বের করব। এই সম্পর্কের নিয়ন্ত্রণ আসলে কার হাতে থাকা উচিত, আমাদের নাকি আমাদের ফোনের? আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু মনে আসেই, এই ফোনটা কি আসলেই আমাদের হাতে থাকা একটা যন্ত্র, নাকি আমরাই ধীরে ধীরে এর দাসে পরিণত হচ্ছি? চলুন এই আলোচনাটার শেষে আমরা একসাথে এর একটা উত্তর খোঁজার চেষ্টা করি। তার চলুন প্রথম ধাপে আমরা সেই লক্ষণগুলো চিনে নিই যেগুলো প্রায় আমাদের অজান্তেই জানিয়ে দেয় যে আমরা যন্ত্রের প্রভু নই, বরং দাসে পরিণত হচ্ছি। এই সংকেতগুলো কিন্তু খুব সহজেই চোখ এড়িয়ে যায়। ধরুন কোনো একটা জরুরি কাজে মন দিয়েছেন, আর ঠিক তখনই মাথার ভেতর থেকে কেউ যেন বলে ওঠে, ইস, একবার ফোনটা দেখলে কেমন হয়। এই অনুভূতিটা কি খুব চেনা লাগছে না? আর ওই ভাবনার পিছু পিছুই কিন্তু আরেকটা প্রশ্ন চলে আসে, আচ্ছা, কোনো নতুন নোটিফিকেশন এলো কি? এই ছোট ছোট চিন্তার ঢেউগুলোই আমাদের মনোযোগের নৌকাটাকে আসল কাজ থেকে যোজন যোজন দূরে সরিয়ে নিয়ে যায়, আর ভেতরে জন্ম দেয় এক ধরনের অস্থিরতার। আমাদের প্রতিদিনের জীবনে এমন কত মুহূর্ত আসে, হাঁটার সময়, গাড়িতে বসে, এমনকি কারোর সাথে কথা বলার মাঝখানেও, যখন আমাদের হাতটা যেন নিজে থেকেই ফোনের দিকে চলে যায়। একবার ভেবে দেখলে কেমন হয়, এটা কি আসলেই আমাদের সচেতন সিদ্ধান্ত, নাকি এমন এক অভ্যাস যা এখন আমাদেরকেই নিয়ন্ত্রণ করছে? তাহলে আসল প্রশ্নটা হলো, ফোন কি সত্যিই আমাদের চালাচ্ছে? চলুন কোনো জটিল তত্ত্ব কথা নয়, বরং একটা সহজ পরীক্ষার মাধ্যমে আমরা নিজেদেরকেই একটু যাচাই করে দেখি। ব্যাপারটাকে বোঝার জন্য দুটো পরিস্থিতি ভাবা যাক। একটা হলো কাজে একদম ডুবে আছি, ফোন পাশে পড়ে আছে, কিন্তু সেদিকে কোনো খেয়ালই নেই, মনটা শান্ত। এর মানে হলো নিয়ন্ত্রণটা নিজের হাতে। আর ঠিক এর উল্টো ছবিটা কেমন? মানে কাজের সময় মনটা ছটফট করছে, খালি মনে হচ্ছে কখন যে কাজটা শেষ হবে আর ফোনটা হাতে নেব। স্ক্রিনের দিকে একবার না তাকালে যেন অস্বস্তি লাগে। যদি এই দ্বিতীয় ছবিটাই বেশি চেনা মনে হয়, তাহলে কিন্তু একটা সম্ভাবনা আছে যে চালকের আসনে আমরা নেই, বসে আছে আমাদের ফোনটা। কিন্তু কথা হলো, এই যে এত অস্থিরতা, এর জন্মটা কোথায়? কেন এক মুহূর্তের জন্য ফোন থেকে দূরে থাকাটা এত কঠিন মনে হয়? এর পেছনে কিন্তু একটা গভীর মানসিক কারণ লুকিয়ে আছে। আমাদের মস্তিষ্কের একেবারে গভীরে একটা ভয় কাজ করে, যদি কিছু একটা মিস হয়ে যায়। ঠিক এই ভয়টাই আমাদের কানের কাছে ফিসফিস করে বলতে থাকে যে হয়তো ঠিক এই মুহূর্তেই কোনো জরুরি খবর, কোনো মজার আপডেট বা খুব দরকারি একটা নোটিফিকেশন আমাদের চোখের আড়াল হয়ে যাচ্ছে। আর এটাই হলো সেই মানসিক ফাঁদ। আমাদের মন একটা ঝুঁটা, মানে একটা নকল জরুরি বোধ তৈরি করে, যেন ফোনটা এখনই না দেখলে মস্ত বড় কিছু একটা ক্ষতি হয়ে যাবে। ব্যাপারটা অনেকটা মরীচিকার মতো, দূরের ওই জলের মতোই। ফোনের ভেতরের মজা বা তথ্যকে খুব জরুরি বলে মনে করায়, আর আমাদের আসল কাজ থেকে মনোযোগটা কেড়ে নেয়। আচ্ছা, সমস্যার কথা তো অনেক হলো, এবার চলুন এই চক্রটা ভেঙে বেরিয়ে আসার পথটা খুঁজে বের করি। নিয়ন্ত্রণটা নিজের হাতে ফিরিয়ে আনার জন্য কিন্তু দারুণ শক্তিশালী অথচ খুব সহজ একটা উপায় আছে, যেটা আজ থেকেই প্রয়োগ করা যেতে পারে। এই সমাধানটার আসলে দুটো ভাগ। প্রথমটা হলো মনকে শান্ত করা, কারণ একটা অস্থির মন কোনো নিয়মই মানতে চায় না। আর দ্বিতীয়টা হলো ফোন ব্যবহারের জন্য একটা পরিষ্কার নিয়ম বানানো, যেটা আমাদের অভ্যাসকে সঠিক পথে নিয়ে আসবে। চলুন দেখে নেই কীভাবে। মনকে শান্ত করার জন্য এই একটা বাক্যই কিন্তু ম্যাজিকের মতো কাজ করতে পারে। যখনই ফোন দেখার জন্য মনটা ছটফট করে উঠবে, খুব শান্তভাবে নিজেকে বলতে হবে, আমি তো চাইলেই ফোনটা ব্যবহার করতে পারি, অনেক সময় আছে, কেউ তো আমাকে আটকাচ্ছে না। এই সহজ কথাটা মনকে একটা প্রাচুর্যের অনুভূতি দেয়, আর ওই যে কিছু মিস হয়ে যাবে, এই ভয়টাকে এক মুহূর্তে কমিয়ে দেয়। এরপর নিজের মনকেই দুটো সহজ কিন্তু খুব শক্তিশালী প্রশ্ন করতে হবে। প্রথমটা হলো, যখন ফোন ব্যবহারের সময় তখন কি আমি কাজ করি? উত্তরটা কিন্তু আমরা সবাই জানি। এবার দ্বিতীয় প্রশ্ন, যখন আমি কাজ করি তখন কি আমার ফোনটা এসে আমার কাজটা করে দেয়? উত্তরটা আরও পরিষ্কার, তাই না? এই প্রশ্নগুলোর উত্তর যখন আমাদের মন খুঁজে পায়, তখন সে নিজেই একটা পরিষ্কার সিদ্ধান্তে পৌঁছায়। কাজের সময়টা শুধু কাজের জন্যই, আর ফোনের জন্য তো আলাদা সময় আছেই। দুটোকে একসাথে গুলিয়ে ফেলার কোনো মানেই হয় না। এবার আসা যাক দ্বিতীয় ধাপে, মানে একটা সহজ নিয়ম তৈরি করা। নিয়মটা খুবই সোজা। কাজের সময় মনোযোগ থাকবে 100% কাজেই। এর ফলে কাজটাও তাড়াতাড়ি আর ভালোভাবে শেষ হবে। আর ফোনের জন্য যে সময়টা বরাদ্দ থাকবে, তখন কোনো রকম অপরাধবোধ ছাড়াই ইচ্ছে মতো ফোন ব্যবহার করা যাবে। শুরুটা করা যেতে পারে খুব ছোট করে, যেমন সারাদিনে মাত্র দুটো সময় ঠিক করা হলো। ধরা যাক দুপুরে খাওয়ার পর একবার আর রাতে ঘুমানোর আগে একবার। এই নির্দিষ্ট সময়ে মন ভরে ফোন ব্যবহার করা হোক, কিন্তু বাকি সময়টুকু, বিশেষ করে কাজের সময়, ফোনকে একটু দূরে রাখার চ্যালেঞ্জটা নিয়ে দেখাই যাক না।
এই সহজ অভ্যাসটা কিছুদিন চালিয়ে গেলেই কিন্তু পার্থক্যটা স্পষ্ট বোঝা যাবে। দেখা যাবে যন্ত্রের হাত থেকে ক্ষমতার স্টিয়ারিংটা আবার নিজের হাতেই ফিরে আসছে। তখন নিজেরাই দেখব ফোন আর আমাদের পুতুলের মতো নাচাচ্ছে না, বরং আমরাই ঠিক করছি কখন ওর সাথে যুক্ত হব আর কখন নয়। অর্থাৎ আমরাই এখন চালক, ফোন আমাদের নিয়ন্ত্রণে। শেষ কথা হলো, দোষটা আসলে মোবাইল ফোনের নয়, দোষটা আমাদের তৈরি করা অভ্যেসের। আর ভালো খবরটা হলো, অভ্যেস কিন্তু বদলে ফেলা যায়। আর সেটা করতে পারলেই প্রযুক্তি আমাদের সেবা করবে, আমরা প্রযুক্তির সেবা করব না। তাহলে আজ এই মুহূর্ত থেকেই সিদ্ধান্তটা নেওয়া যাক, নিয়ন্ত্রণের চাবিকাঠিটা কার হাতে থাকবে, আমাদের নাকি আমাদের ফোনের? মনে রাখতে হবে, ক্ষমতাটা কিন্তু আমাদেরই হাতে।